অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রূপা নিজের চেষ্টাতে নিজের হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অর্জুনের চেয়ারে বসে খোকা জেঠুকে দিয়ে ডাক্তারি চিকিৎসা শুরু করতে থাকলে এরই মধ্যে দীপার বৌদি এসে দীপাকে বলছে, দীপা তোমাকে এক্ষুনি বেরোতে হবে, তোমার দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে, না হলে ফুলের বুকিটা দিতে দেরি হয়ে যাবে। এই বলে রূপা বলতে থাকে তার মাকে, মা আমরা এখানেই থাকবো, তুমি টেনশন করো না। এদিকে দীপা অর্জুনের কাছে সোনারূপাকে রেখে ফুলের বুকিটা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এইদিকে ভিক্টর তিস্তাকে ভুলভাল বুঝিয়ে বার্থডে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর তিস্তা বাড়িতে ফোন করে বলছে, বাবা আজকে রাতে আমি বাড়ি ফিরতে পারবো না, আমি বান্ধবীদের সঙ্গে থাকবো, তুমি টেনশন করো না। তখন তিস্তার বাবা তিস্তাকে আর না করতে পারে না, এই বলে তিস্তা ভিক্টরের সঙ্গে বেরিয়ে পড়ে সেই বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আর এদিকে রূপা অর্জুনকে বলছে, অর্জুন তুমি আমার সঙ্গে খেলছো না কেন, তুমি ফোনে কি করছো? তখন অর্জুন রূপাকে বলছে, আমি ফোনে একটু রিপোর্টটা দেখছি। তখন রূপা মনে মনে ভাবতে থাকে, যে করে হোক ফোনে কি এমন রিপোর্ট আছে আমাকে দেখতে হবে, সবাই আমার রিপোর্ট নিয়ে এত টেনশন করছে কেন। এইদিকে রূপা অর্জুনের কাছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে, তখন অর্জুন বলছে ঠিক আছে। তখন রূপা বলছে, অর্জুন তুমি যাওয়ার আগে ফোনটা দিয়ে যাবে, আমি একটু গেম খেলবো। এই বলে রূপা অর্জুনের কাছ থেকে ফোনটা নিয়ে সেই রিপোর্টটা দেখে নেয়। বলছে, আমি আর 6 মাস বাঁচবো, তারপরে আমি মারা যাব, তাহলে আমার মাকে কে দেখবে, কে ভালো রাখবে। এইসব নিয়ে রূপার মন খারাপ হয়ে যায়, এসব নিয়ে রূপার টেনশন করতে থাকে। আর এইদিকে ভিক্টর তিস্তাকে নিয়ে বার্থডে পার্টিতে উপস্থিত হলে ভিক্টর তিস্তাকে ড্রিঙ্ক করতে বলে, আর তিস্তা তখন ড্রিঙ্ক করতে চায় না। তখন ভিক্টর কায়দা করে শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তিস্তাকে খাইয়ে দেয়। আর এদিকে দীপাও চলে আসে বার্থডে পার্টিতে ফুলের বুকিটা দেওয়ার জন্য। আর ফুলের বুকিটা দিয়ে যখন চলে যাচ্ছিল, এরই মধ্যে দীপা তিস্তাকে দেখতে পেয়ে তিস্তার সঙ্গে দেখা করতে গেলে এরই মধ্যে ভিক্টরের সঙ্গে দেখা হয় দীপার। তখন ভিক্টরের সঙ্গে অনেক কথা কাটাকাটি হলে দীপা ভিক্টরের কথাগুলো সহ্য করতে পারে না, তাই দীপা ভিক্টরকে ঠাটিয়ে চড় মেরে তিস্তার সঙ্গে দেখা করতে চলে যায়। আর তিস্তার সঙ্গে দেখা করতে গেলে তিস্তার জায়গায় অন্য একটি মেয়েকে দেখে দীপা চমকে যায়। এরই মধ্যে ভিক্টরের মাথা গরম হয়ে দীপাকে অনেক কিছু বলতে থাকে, বলছে আপনি এখান থেকে বেরিয়ে যান। তখন ভিক্টর দীপাকে সেখান থেকে বের করে দেয়। তাহলে আপনাদের কি মনে হয় দীপা কি পারবে ভিক্টরের জাল থেকে তিস্তাকে উদ্ধার করতে? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।